বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে শনিবার, আর এখন করে তো কৌশিকের অফিস খুলে গেছে। তো যথারীতি আগে যেরকম 6টা থেকে 6:30-র মধ্যে উঠে সমস্ত কাজ সেরে ফেলতে হতো, আবারও সেই রকম করেই শুরু করেছি। তবে জানো তো, আস্তে আস্তে শীত পড়ছে, এইবার একটু একটু ভয় লাগছে যে ওই ঠান্ডার মধ্যে আর কি 6টার সময় উঠে কি করে জল ঘেটে নিয়ে আর কি রান্না বান্না করব। আর এইবারে যা বৃষ্টি হয়েছে, শীত তো মানে খবরে তো বলছেই শীত এবার বেশি পড়বে। আর আমি এমনিতেই যা শীত কাতুরে, আমি শুধু মানে পরের দিনগুলোর কথা ভাবলেই না আমার ভয় লাগছে যে এখন তো তাও কোনো কষ্ট নেই, এখনও তো মোটামুটি অনেকটাই গরম রয়েছে। কিন্তু ধরো যদি নভেম্বরটা ক্রস করে যদি ডিসেম্বর মাসে যা ঠান্ডা পড়বে, সেই ঠান্ডায় যে আমি কোথায় যাব, আমি তো এখনই ভাবলে আমার কেমন লাগে। তো এখনও যেহেতু সেসব দিনগুলো আসেনি, তাই এখন যেহেতু গরম গরম রয়েছে, তো এখন মনের আনন্দেই কাজ করা যাচ্ছে। আর কি বলো তো, গরমে দেখবা ফ্যান চালিয়ে কাজ করা যায়, কিন্তু শীত আমি একদম সহ্য করতে পারি না। শীত হলে মানে আমি যেখানে বসবো সেখান থেকে যেন আমার নড়তেও কষ্ট হবে, সেই রকম অবস্থা। তো উপরে টুকটাক যা কাজ ছিল সেরে এই যে নিচে চলে এসেছে। আর দেখো আজকে করবো হচ্ছে বাঁধাকপি, তাও হচ্ছে এইগুলো হচ্ছে কি বলো তো, ওই গত বছরের মটরশুঁটি শুকিয়ে রাখা ছিল, তবে এগুলো আমি করিনি, এগুলো কৌশিকের মাসি করেছিল। তো মাসি যখন পুজোর সময় এসেছিল তখন দিয়ে গেছিলো। তো ভেবেছি আজকে বাঁধাকপির মধ্যে না একটু মটরশুঁটি দেবো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে তো ভাতের চাল ভেজানোই রয়েছে। তো এইবার এই যে সকাল সকাল কোমর বেঁধে একদম কাজে লেগে পড়েছি। এখন মোটামুটি 6:30 মতো বাজে। এই 6:30 থেকে 7:30-র মধ্যে সমস্ত কিছু আমাকে শেষ করতে হবে। মানে মেনলি কি বলো তো, কৌশিক যেটুকু মানে ওর লাগবে, ও যেটুকু বেরোবে সেটুকুকেই শেষ করতে হবে। তারপর এদিক ওদিক টুকটাক যা হাতের কাছে পাই করে নিই। তো এখানে বাঁধাকপিটা আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষভাবেই বানাচ্ছি, যার জন্য জানো তো আজকে মটরশুঁটিটা দিলাম যাতে খেতে একটুখানি ভালো লাগে। তো এদিকে তো মশলা কষিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে কৌশিককে টিফিনে দিয়ে দিচ্ছি হচ্ছে নাড়ু, সেই লক্ষ্মী পুজোর নাড়ু জানো তো এখনও রয়েছে, এখনও মনে হয় ঘরে 6-7টা রয়েছে। তো ওকে নাড়ু আর দিয়ে দিয়েছে হচ্ছে নিমকি। আর ওদিকে তো একটা গ্যাসে ভাত, একটা গ্যাসে বাঁধাকপি হচ্ছে, আর সেই ফাঁকে এইদিকে এই যে আটাটা মেখে নিচ্ছি। তো তোমরা অনেকেই বলো যে আটা আমার রুটি করতে ভালো না লাগলেও রুটিগুলো কি করে এত সুন্দর ফোলে। তো এই দেখো আটা আমি এইভাবেই মাখি, মানে কি বলো তো, আটাটা নরম হবে না কিন্তু আবার খুব সুন্দর মোলাম করা থাকবে, যাতে না আমি যখন রুটি বেলি আমার রুটি বেলা একদমই পাতলা হয়। এক সময় তো রুটি সেঁকতে গেলে ছিঁড়েও যায়, আমি এত পাতলা করে বেলি। আর যা বলতে পারো এই জন্যই হয়তো আমার রুটিগুলো ফোলে, আমি না মোটা রুটি ফোলাতে পারি না, আমি পাতলাগুলোকেই ফোলাতে পারি। তো ওদিকে তো দেখছো বাঁধাকপিটা হয়ে গেছে, এখানে এখন এক এক করে সমস্ত রুটিগুলো করে নেব, তারপরেই আর কি কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিতে হবে। আর যেহেতু আমি সকালবেলা সমস্ত রুটি অনেকগুলোই করে নিই আর কি, সারাদিনে যা লাগবে, তো সেই জন্য আমার একটুখানি না সকালবেলা সময়টাও বেশি লাগে। মোটামুটি ধরো কোনো দিন 10টা, কোনো দিন 12টা এইরকমই রুটি থাকে, মানে সেটা ডিপেন্ড করে টোটালটাই আমার খাওয়ার ওপরে। আমার যদি রুটি খেতে ইচ্ছা হয় তাহলে আমি নিজের জন্য রুটি করি, না হলে যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু খেয়ে নিই। তবে জানো তো একঘেয়ে না সবসময় রুটি খেতে ভালো লাগে না। এবার দেখো যেটাই খেতে যাবো সেটাই না আনহেলদি হয়ে যাবে। তো এখন দেখা যাক রুটির বিকল্প হিসেবে কি খাওয়া যায়, তো সেসব পরে ভাবনা করা যাবে। তো এদিকে দেখো কৌশিকের লাঞ্চ বক্সটা পুরোটালি প্যাক করা হয়ে গেছে। তো এখানে ওর টিফিন, তারপরে ওর লাঞ্চ বক্স, জলের বোতল সমস্ত কিছু ওকে রেডি করে দিয়েছি, ও ব্যাগে ভরেও নিয়েছে। এই যে ও এখন বেরিয়ে যাচ্ছে। আর এখন সকালবেলার দিকে এত রোদ উঠছে না, ও আবার দেখছি মুখে করে না রুমালটা বেঁধে নিয়েই যাচ্ছে, নাহলে ওর নাকি কেমন যেন লাগে। তো এই যে কৌশিক বেরিয়ে গেলে সবার প্রথমেই যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে টেবিলটাকে পরিষ্কার করা। সকালবেলা এখানে এত জিনিসপত্র ছড়ানো থাকে, তো ও চলে গেলে সবার আগে না টেবিলটাকে ফাঁকা করে আগে মুছে নেই, নাহলে না একটা কেমন যেন অসহ্য লাগে, আমার মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে। তো এইখানে এখন আমার ওটসটা বানিয়ে নিয়েছি, এখন বসে বসে ওটসটা খাবো, দেন ওপরে গিয়ে এক এক করে সমস্ত কাজে হাত দেবো। এই যে সকাল থেকে এক টানা কাজ করেছি, এই টাইমটা বসলে জানো তো মনে হয় যেন বসেই থাকি, আর উঠতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে উপরে তো পুরোটাই বাকি, উঠতে তো আমাকে হবেই। তো একটুখানি কাজ করতে ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম তাহলে একেবারে ছাদে চলে আসি। আর দেখো ছাদে আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই জবা ফুলগুলো জানো তো শীতকালে এখন জানি না কতটা কি ফুটবে, এবার না আস্তে আস্তে শীতের গাছগুলোকে লাগাতে হবে। তো আপাতত এই গছপত্রের একটা গাঁদা গাছই রয়েছে, আর অনেকগুলো গাছই ছিল, কিন্তু জানো তো এই তাতে সবই মারা গেছে। তো আবার নতুন করে গাছ এনে বসাতে হবে। আর আজকে দেখো আমার এই লাল জবাটাতেও একটা ফুল ফুটেছে। এই লাল জবাটাতে নতুন করে ফুল ফুটছে, আগে তো আমার বাগানে আর কি আমার ছোট্ট ছাদ বাগানটায় লাল জবা ছিল না, তাই জবা ফুলটা যখনই ফোটে না আমার ভীষণ আনন্দ লাগে।
তো চলো আগে এখন ছাদের সমস্ত গাছগুলোকে ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে নিয়ে নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকাল থেকেই একটুখানি বসার টাইম পেয়েছি, কৌশিক বেরিয়ে গেল, তারপর তো দেখলে ছাতে গেলাম। তো ছাতে আসা আর এই বসার মাঝখানে আধ ঘন্টা মতো এক্সারসাইজ করেছি, করে না বিশ্বাস করো হাত পাগুলো মনে হচ্ছে যেন এখান থেকে খুলে যাচ্ছে। এখন একটুখানি বসতে পারলে ভালো হয়, তবে এখন প্রায় 9টা 15-20 বাজে, এখন তো বসার সময় নেই, কারণ পুরো মানে ওপরটা পুরো বাকি, এখনও পর্যন্ত বিছানার চাদরটাকে টান করা হয়নি। ওইদিকে কিছু জামা কাপড় ঝুলছে, সেগুলোকে জায়গায় রাখতে হবে। তারপরে কৌশিক ভাইফোঁটায় কি গিফট পেলো সেটা তোমাদেরকে দেখাবো। আর এমনি আমার সাজগোজের জায়গাগুলো খুব এলোমেলো হয়ে রয়েছে, আমি কিচ্ছু নিজেই খুঁজে পাচ্ছি না, সেখানটা গোছাতে হবে। তো এইসব কাজ তো রয়েছে, মানে প্রত্যেক দিনের যা কাজ তার মাঝখানে এইসব এক্সট্রা কাজগুলো চলছে। তো যার জন্য এখন একদম এই দেখো আল্লাহর পাশে এক কোনায় চেয়ারে বসে পড়েছি, আর পাচ্ছি না হচ্ছে একটুখানি বসি। একবার জল খেলাম তাতেও দেখছি গলা শুকিয়ে যাচ্ছে। তো একটুখানি বসে নেই, তারপরে আবার সব শুরু করবো, প্রচুর কাজ বাকি আছে। বাবা সকালবেলা থেকে উঠলে এত কাজ থাকে না। আর আজকে বললাম না তোমাদেরকে বেশি অসুবিধা হয়ে গেছে। কৌশিক তো গতকাল 2টো অবধি টিভি দেখলো, ওকে প্রায় ধরো 1:45 থেকে বলছি টিভিটা অফ করো। এবার দেখো একজনা যদি টিভি দেখে আর পাশে যদি একজনা ঘুমাতে যায়, ওই যে টিভির আলোটা চোখে পড়ে তাতে কি ঘুম আসে? এমনিতেই আমার যা পাতলা ঘুম, ওই একবার ঘুমোচ্ছি একবার জাগছি, একবার ঘুমোচ্ছি একবার জাগছি। লাস্ট আজকে ঘড়ি দেখেছি তখন হচ্ছে 6টা বাজতে 5। তো দেখলাম 6টা বাজতে 5, ঠিক আছে আর 10টা মিনিট শুই, তারপরে উঠছি। সেই 10 মিনিট করতে 6:45। এবার না যখন দেখেছি ঘড়িতে 6:45 বাজে না, আমি আর হাতা পাচ্ছি না, আমি কোন দিকে যাব, কি করব। বাসি জামা কাপড় ছাড়তে হবে, রান্নাঘরে ঢুকতে হবে, তারপরে বাঁধাকপিটা যেহেতু আমি সেদ্ধ না করে করি আর কি কড়াতে করি, সময়ও বেশি লাগে। ও বাবা, তাহলে সময়ের মধ্যে হয়েছে এই অনেক। তবে অন্যদিন কৌশিক 8টা বাজতে 5-এর ট্রেনটা ধরে, আজকে 8টা 5-এরটা ধরেছে, আর সে সত্যি হয়ে উঠছিল না। তো চলো অনেকক্ষণ বসেছি, এবার কাজগুলো শুরু করে দিই। আর এই যে জামা কাপড় এই দড়িটাতে ঝোলানো, সেই যে দুর্গাপুজোর থেকে শুরু হয়েছিল, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সমস্ত কিছু গেছে। এইবার বলতে পারো দড়িটা আস্তে আস্তে ওখানে আর অত জামা কাপড় থাকবে না। এক এক করে সব পুজোগুলোই তো চলে গেল, এখন মোটামুটি আর কোনো পুজো নেই। হ্যাঁ, এখন চন্দননগরে বা কৃষ্ণনগর বলো, সেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। সত্যি বলতে আমার যেতেও ইচ্ছা করছে, কিন্তু কৌশিকের ছুটি নেই বলে আমার আর যাওয়া হলো না। নাহলে কিন্তু প্রত্যেক বছরই, প্রায় ধরো লাস্ট অনেকগুলো বছরই আর কি এই চন্দননগরের আর কি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি। এত সুন্দর মায়ের মুখগুলো হয়, মানে একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে গেলে না মনে হয় যেন দাঁড়িয়েই থাকে, কিন্তু পরের প্যান্ডেলটাতেও আবার এত সুন্দর করা থাকে। বিশেষ করে ওখানে তেমাথাতে একটা পুজো হয়, যেটা সম্ভবত রানীমা বলে, ওই ঠাকুরটার মুখ যে কী সুন্দর দেখতে। তো আজকে জানো তো এই এখন জগদ্ধাত্রী পুজো চলছে, বড্ড মনটা খারাপ করছে, খুব যেতেও ইচ্ছা করছে। তবে ওই যে কৌশিকের ছুটি থাকলে যেতাম, তো আর ছুটি নেই, আর কত ছুটি দেবে বলো তো, প্রাইভেট অফিস, তো ওরা ছুটি নেই। তো সেই জন্যে ইচ্ছা থাকলেও আর যাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেই জন্যে ভালো জামা কাপড় যেখানে যা বেরিয়েছিল সব এবার আস্তে আস্তে কেচে তুলে দেওয়ার পালা। কারণ এই মুহূর্তে তো এখন কোথাও যাওয়া নেই, আর আস্তে আস্তে শীতও পড়ে যাচ্ছে। জিনিসপত্র যত চারিদিকে কম ছড়ানো থাকবে তত কাজ কম থাকবে। দেখবে জিনিস যদি জায়গায় থাকে না, তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের খাটনি অনেকটা কম হয়। কিন্তু ওই একটা জিনিস বার করতে গিয়ে আরও 5টা জিনিস যদি চারিদিকে ছড়ানো থাকে না, তাহলে দেখবে সারা দিনের মধ্যে না শুধু কাজই করে যেতে হবে, একটু যে একদম ফ্রিভাবে বসা সেটা হবেই না। আর যদিও বা বসি, তাহলেও মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে এই কাজগুলো আমার এখনও বাকি রয়েছে, সব এক এক করে করতে হবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই কৌশিক হচ্ছে ভাইফোঁটাতে কি গিফট পেয়েছে। তোমাদের সাথে তো আগের দিনে ভাইফোঁটার ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ও কি গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো চলো এই ভিডিওতে শেয়ার করে দেবো। আর এদিকে দেখো শাড়ি এমনিতে পরি না, এবার পুজোতেও 2-3টে শাড়ি হয়েছে, আর জানো তো ওইখানটা ধরছে না, এবার শাড়ি কিছু অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। তো এই দেখো এই যে ফুল হাতা যে গেঞ্জিটা দেখছো, তো এই গেঞ্জিটাই হচ্ছে কৌশিক ভাইফোঁটা পারপাস পেয়েছে। তবে শুধু এটা না, আরও একটা জিনিস পেয়েছে, দাঁড়াও সেটাও দেখাচ্ছি। তার আগে না এই জামাগুলোকে একটুখানি তুলে নেই, নাহলে এই একদম ভাঁজ করা জামা তো পরে গেলে আবার আমায় নতুন করে ভাঁজ করতে হবে। তো এই দেখো আর কি মামির বাড়ির থেকে মামি কৌশিককে এই বেডশিটটাও দিয়েছে। তো এই বেডশিটের প্রিন্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে। দেখো বেশ একটু অন্যরকম, ওই ফুল পাতা এইসবের থেকে একটু বেরিয়ে একটু অন্যরকম প্রিন্ট আছে।
তো সেই জন্য আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো এখানে দুটো পিলো কভারও রয়েছে, তবে সাইড পিলোটা নেই। তো ভেবেছি যখন পাতবো তখন দোকানে গিয়ে এর সাথে দেখবো কাছাকাছি কোনো, কারণ এই যা প্রিন্ট, এই প্রিন্টের পিলো কভার মানে সাইড পিলো পাওয়া যাবে না, এটা আমি জানি। তবে যখন পাতবো এর সাথে একটা কোনো কালার ম্যাচিং করে ভেবেছি একটা কিছু নিয়ে আসবো। তো চলো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন সমস্ত গিফটগুলো তুলে রাখি, কারণ এই ফুলাতা গেঞ্জি কৌশিক এখন পরবে না, পরলেও সেই শীতকালে। আর নতুন বেড কভার এখন তো পাতার মতো কোনো অকেশানই নেই, তো ওগুলোকে তুলে দিয়েছি। আর এই দেখো এদিকে জানো কি হয়েছে, সেই ভাইফোঁটার দিন দেখলে না এই পলাটা পরেছিলাম, এইবার সারা রাস্তা ধরো গেছি রেছি সমস্ত কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আসার সময় না ট্রেনে ওই যে নৈহাটি থেকে ওঠার ভিড়, ওই ওঠার ভিড়ে না এই দেখো পলার একটা সাইড না আর কি, যে ওই রূপোর যে অংশটা রয়েছে ওর থেকে না পলার একটা সাইড খুলে চলে এসেছে। তো এটাকে এখন আর দেবো না, দেখি কদিন পরে একেবারে জুয়েলার্সে দিয়ে আসবো, ওটাকে আর কি সোনার জল করে নেবো, তাহলে আর কি রূপোটা কালো হবে না। তো করে নেবো, তারপরে ওটাকে আবার ভালোভাবে ব্যবহার করব। তো এই পুজোর চক্করে পরে আর একটা যে জায়গাটা আমার সব সময় এলোমেলো ছিল লাস্ট 1 মাস ধরে, সেটা হচ্ছে আমার এই সাজগোজের এই যে কসমেটিক্সের জায়গাটা। এখানে কসমেটিক্স মানে মেকআপ প্রোডাক্টসই বেশি থাকে, তো সেই জায়গাটাকে একটুখানি ভালো করে না অর্গানাইজ করে নিতে হবে। অর্গানাইজ ঠিক না, এমনিতে গোছানোই আছে, তবে কিছু কিছু জিনিস এদিককার জিনিস ওদিক হয়ে গেছে, যার জন্য না আমি খুঁজে পাওয়ার সময় ঠিকঠাক করে খুঁজে পাচ্ছি না। তো সেইগুলোকেই ভাবলাম তাহলে একটুখানি সকালবেলা করে, বেশিক্ষণ তো লাগবে না, 10-15 মিনিট লাগবে, এগুলোকে করে ফেলি, না হলে না এখানে কিচ্ছু জিনিসপত্র আমি খুঁজে পাচ্ছি না। তো এইখানে দেখো যা যা জিনিসপত্র আমার বেশিরভাগই সব কৌটোর মধ্যেই রাখা থাকে, আর কি বক্সের মধ্যে রাখা থাকে, যার জন্য না আমার খুব একটা এলোমেলো হয় না। কিন্তু এই পুজোর সময় একবার এটা বার করছি একবার ওটা বার করছি, করতে করতে এই অবস্থা হয়ে গেছে। তো এই দিকটা তো গোছানো কমপ্লিট, এবার ঘরে কিছু টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলো করতে করতে চলো তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছো যে বরের পকেটে 20 টাকা পাওয়া আমাদের স্ত্রীদের জন্য অনেক বড় কথা, কারণ এরা পকেটে টাকা রাখেই না। তা যা বলেছো কৌশিক, কোন ভুলে সেদিনকে রেখে ফেলেছে। এইবার ওই যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি সেটা, সেই ভিডিওটা আবার কৌশিক দেখেছে। কৌশিক দেখে তখন বলছে তুমি আমার পকেট থেকে 20 টাকা পেয়েছো। তো আমি বললাম দেখো তুমি তো বেশি টাকা রাখো না, কখনো ভুলে টুলে হয়তো 20 টাকা আর রেখেছো, সেটাই আমি হয়তো পেয়েছি। আর এরপর থেকে যেন কী হয়েছে, ও বেশি করে আরও পকেট চেক করছে, যাতে কোনো মতেই আমার হাতে টাকা অবধি না আসে। আর দেখবে এই বরগুলো এরকমই হয়, এরা নিজেদের টাকা তো সচরাচর আমাদেরকে দেখবে হাতে ভালোভাবে দেবে না, আর যদিও বা কোনো কারণে দিয়ে দেয় কতক্ষণে সেটাকে নিয়ে নেবে। কি হয় যে এটা বুঝতে পারি না। কৌশিক ধরো কোনো কারণে ধরো আমাকে ধরো কি বলবো, ধরো 500 টাকা মতো দিয়েছে, এবার ধরো ও ধরো আমার সাথে বাজারেই গেছে, এবার সেখানে দেখেছে হয়তো 300 টাকা মতো খরচ হয়েছে, বাড়ি এসে সেই 200 টাকাটা কতক্ষণে শেষ নিয়ে নেবে আমার থেকে। তো এইসব চলে আমাদের মধ্যে। তো আর অনুমিতা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো, কিপ ইট আপ। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল অর্পিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে ভিডিও খুব ভালো লাগলো, লাইক করে দেখলাম, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল যে রাখি পাল দিদিভাই। আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার ভিডিও সবসময় খুব ভালো লাগে, ব্রাইট একটা ভিডিও। আমার বন্ধুর মেয়ের বিয়েতে গিফট নিয়ে যেতে ভুলে গেছিলাম, ফিরে আবার নিয়ে গেছি। হ্যাঁ গো, যখন এরকম সিচুয়েশান হয় না আবার বাড়ি ফিরে আনা ছাড়া সম্ভব না, কারণ দেখবে গিফটের জিনিস হট করে তো আর একটা কিনে নেওয়া যায় না, তখন আবার সেই বাড়ি এসে নিয়ে যায়। যার জন্য আমার যখনই এখন না কোথাও গিফট নেওয়ার দরকার পড়ে আমি গিফটটা বার করে সিঁড়িতে রেখে দিই, যাতে যেতে আসতে চোখে পড়ে, তখন বেরোনোর সময় নিয়ে বেরোনো হয়ে যাবে। আর কমেন্ট করেছিল অনুপাত, তো অনুপা লিখেছো যে দিদিভাই তুমি 20 টাকা চুরমুর খেয়ে নিও। সে আর বলতে, তবে চুরমুর খাইনি, আমার ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে। অত সুন্দর একটা টাকা পেয়েছি, ফুচকা না খেলে হয় বলো তো। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আজকে করবো হচ্ছে পনির। আর পনিরটা আজকে ওই কাজু বাদাম পোস্ত এইসব পাটা দিয়েই করবো। তো চলো এখন এখানে রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু এই পনিরটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো আর গত ভিডিওতে সম্পাদা দিদিভাই লিখেছো আমারও তোমার মতো 2 বোন, আমারও ভাই নেই গো, কিন্তু এই দিনটা খুব মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ গো, দেখবে যাদের ভাই বা বোন আছে এই ভাইফোঁটা নিয়ে, যদিও ধরো ওর বাড়িতেই বেশি যা হয়, তাহলে ওইটা একটা স্পেশাল দিন, তো তখন মনে হয় নিজের একটা ভাই থাকলে খুব ভালো হতো। আর সুপর্ণা ঘোষাল দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে রিয়া রিম্পা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো লাল জবা লক্ষ্মী ঠাকুরকে দিতে নেই। কি বলো তো, ওটা আমাদের ব্রাহ্মণদেরই বলা, যে ওই ঘটের ওপরে যে লাল জবাটা দেওয়া হয় না, ওটা হচ্ছে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে দেওয়া হয়। আর কম বেশি আমরা সবাই মোটামুটি জানি যে গণেশ পুজো ছাড়া কোনো পুজো কিন্তু হয় না বছরে, দেখবি যার জন্য আমাদের বাঙালি বছরটা শুরুই কিন্তু হয় লক্ষ্মী গণেশ ঠাকুর দিয়েই। তো সেই জন্যেই ওইখানে লাল জবাটা ঘটে দেয়া হয়।
তো আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা বোস দিদিভাই, রঞ্জনা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছো, আমার হাজব্যান্ডের পকেটে ভালোই টাকা থাকে, তবে আগে ওকে আমি দিয়ে দিতাম। আমি মাঝে মাঝে ওকে চেক করি যে ওর মনে থাকে কি না, কিন্তু পরে দেখতাম একদম ভুলে যায়। হ্যাঁ গো, এটা তোমার কাছে একটা খুব বলতে পারো পজিটিভ ব্যাপার, ওই যে ভুলে যায়। আর কৌশিক কোনো কারণে যদি আমাকে দিয়েও ফেলে ভুলো ভটকায় টাকা, ঠিক মনে রাখবে আমাকে ক টাকা দিয়েছে, তার থেকে ক টাকা খরচ হয়েছে, ক টাকা ওকে আমার থেকে নিয়ে নিতে হবে, এইসব তো চলতেই থাকে। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তুমি একা হাতে কি সুন্দর সংসার সামলে নিজের যত্ন নাও, খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, কাকলি দিদিভাই। আর পায়েল 36 থেকে পায়েল দিদিভাই লিখেছো, আমরাও তোমার মতো 2 বোন, কোনো ভাই নেই, তাই ভাইফোঁটার ব্যাপারটা খুব কম বারই হয় গো। হ্যাঁ গো, ওই কোনো কারণে ধরো পিসির ছেলে মাসির ছেলে যদি তারা ফোঁটা টোটা নেয় তখন একটুখানি দেওয়া হয়, কিন্তু তারা নিজের ভাই থাকলে যে একটা মানে বেশ রমরমা ব্যাপারটা হয়, সেটা কিন্তু অন্যের ভাইকে দিয়ে হয় না। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রেয়সী দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, পূজা দিদিভাই, চৈতালি, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই বলেছো যে খুব সুন্দর লাগছে ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি। আর মুস্কান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদি তুমি খালি আমার নামটা বলো, কিন্তু আমি তোমায় এত কিছু বলি কেন বলো না। সরি গো, এবার থেকে বলার চেষ্টা করব। তো এইদিকে দেখো, আমার কিন্তু সমস্ত কাজ ছেড়ে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শীত পড়ছে, এখন বলতে পারো স্নানের শেষে এই স্কিন কেয়ারটা করতেই হবে, নাহলে কোনো মতেই সম্ভব না। কারণ এখন যেহেতু এই ধরো ঠান্ডা গরম মিক্স করা আছে, এখন থেকে যদি স্কিনের যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু স্কিন একদমই নষ্ট হয়ে যাবে। তাই এখন একদম নিয়ম করে, যেমন করে ধরো পুজোর আগে নিয়ম করে নিজের স্কিনের যত্ন নিতাম, এই শীতকালেও কিন্তু আমাকে প্রচণ্ড স্কিনের যত্ন নিতে হয়। তো এই দেখো, এখানে সমস্ত কিছুই আমার অ্যাপ্লাই করা হয়েছে। আর এই যে বডি লোশনটা দেখতে পাচ্ছ, এটা এখন না, এটা পরে অ্যাপ্লাই করব। তো এই দেখো, শীতের আমার মানে দুপুরবেলা স্নানের পর এই কটা প্রোডাক্টটা আমি ইউজ করি। তোমরা অনেকেই ক্লোজ থেকে দেখতে চেয়েছিলে, তাই দেখিয়ে দিলাম। আর এই দেখো, আজকে গাছে কিন্তু আমার অনেক ফুল ফুটেছে। আজকে ফুল তুলে যে কী মজা পেয়েছি না, মানে আমার গাছেও এরকম এক বাটি করে ফুল হচ্ছে। ধরো আমার তো খুব একটা বড়সড় কোনো গাছ নেই, ওই মানে ছোটো সব গাছগুলো, তাতেও যে এত ফুল ফুটেছে আজকে ভীষণ ভালো লাগছিল। যার জন্য একদম স্নান করে দাঁড়ায়নি, গাছ থেকে সমস্ত ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি। এখন ঠাকুরকে ভালো করে মন মতো সাজিয়ে দেবো। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে লাল জবা মা লক্ষ্মীকে দিতে নেই গো, সাদা জবা দেবে। হ্যাঁ, সেটাও জানি সাদা জবা দিতে হয়, তবে ওই যে বললাম লাল জবাটা হচ্ছে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে দেয়া হয়। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শনিবারের একদম দুপুরবেলাতে চলে এসছে। একদম মনের মতো করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। কী যে ভালো লাগছিলো এত ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে। তবে আজকে যদি একটা গাছে নীলকণ্ঠ ফুল থাকতো তাহলে জিনিসটা আরও একদম জমে যেত। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাজারের ফর্দ নিয়ে বসেছিলাম। আজকে তো শনিবার, কৌশিক অফিস থেকে আসার সময় এই যে মুদিখানার জিনিসগুলো নিয়ে আসবে, তো সেটাই আর কি ওকে ফর্দ করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি এই ধরো তোমাদের কমেন্ট পড়া, একটুখানি ফোন ঘাটা, এইসব করতে করতে সন্ধে হয়ে গেছিলো। দিয়ে এই যে এখানে সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তাই একটুখানি ধুনোও ধরাবো। এমনিতে আমি মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিনই না এখন করে জানো তো ধুনো ধরাই। আগে প্রত্যেক দিনই ধরাতাম, কিন্তু ঘরে এত ঝুল হয়ে যাচ্ছে না, তো সেই জন্য এখন আর প্রত্যেক দিন ধরাই না। এখন এই মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিনই রেখেছি ধুনো দেওয়ার জন্য। তো ঠাকুরের সামনে আগে দেখিয়ে নিয়ে তারপর সারা বাড়িতে বেশ ভালো করে ধুনো দিয়েছি। আর এই ধুনোর গন্ধটা কিন্তু বেশ লাগে। তবে অনেকে দেখি এর মধ্যে কর্পূর, লবঙ্গ, তেজপাতা এত কিছু দেয়, তবে আমি অত কিছু দিয়ে করি না, আমি নর্মাল ধুনো দিয়েই এই ছোবড়াগুলোকে জ্বালিয়ে দিই। আর এই দেখো, কৌশিক আসার সময় আর কি, অফিস থেকে আসার সময় আজকে আর মুদিখানার জিনিস আনতে পারিনি, ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় ধরো 10টা বেজে গেছিলো। মানে শনিবার হাফ ছুটি তো, কিন্তু আজকে ওর অফিসে কাজ ছিল তাই আসতে পারিনি। আর এই দেখো, আসার সময় মার কাছ থেকে আমরা একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাতাল ফোর। ওই বলতে পারো এটা দেশি মাশরুম, খেতে আমার দুর্দান্ত লাগে। তো মা একবারই বাজারে পেয়েছে, এটা না সবসময় পাওয়া যায় না, এই কালী পুজোর টাইমে একটুখানি পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। এটা একদম দেশি।
আর খেতে যে কি ভালো লাগে, মানে এর কোনো তুলনা হয় না। পুরো একদম মানে যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হয় পুরো একদম পুরো মাংসের মতো খেতে লাগে। তবে আজকে যেহেতু শনিবার ছিল, মা নিরামিষভাবেই করেছিল, তবে যা পাওয়া যায় তাই মঙ্গল, কী যে ভালো খেতে হয়। আর এই দেখো, মার কাছে গেলে শুধু কি আর মা তরকারি দেবে, আবার সাথে করে 4টে মিষ্টিও পাঠিয়ে দিয়েছে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, কারণ আজকে তো শনিবার, কালকে তো আর কৌশিকের অফিস নেই, তো এই যে যথারীতি একটা সিনেমা চালানো হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, সিনেমাটা সামনে থেকে দেখে কত ভালো লাগছিল। প্রথম দিকে বেশ ভালো বুঝতে পারছিলাম, তারপরে আর সিনেমাটা না কিচ্ছু বুঝতে পারিনি। তো যার জন্য বলবো তোমরা এই সিনেমাটা দেখো না, মানে আমি ইন্টারেস্ট পাইনি, তোমাদেরকে কীভাবে বলবো যে তোমরাও দেখো। মানে সিনেমাটার গল্পটা আমি সে কী বলবো, মানে গল্পের প্রতি সেরকম একটা ইন্টারেস্ট ছিল না। এইরকমই সিনেমাটা প্রথম দিকটা খুব ভালো হচ্ছিলো, বাট পরের দিকে যেন কী একটা হয়ে গেল। তো যাই হোক, এইভাবেই আজকে কেটেছে। আর এই সিনেমাটা প্রায় ধরো অনেকক্ষণ দেখেছি, তারপর আর ভালো লাগেনি, তারপর টিভি অফ করে শুয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।